chance to stand in front of a lot of audience. And secondly, I would like to salute our Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, who is the messenger of our beloved Allah. And thirdly, I would like to thank my Ashiki uncle who give me a chance to deliver my speech at front of you. MashaAllah. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ليس كمثله شيء وهو السميع البصير وقال سبحانه وتعالى কয়েক সেকেন্ড আপনাদের বাচ্চাদের পড়ানোর জন্য আমি রাখছি ليس كمثله شيء وهو السميع البصير وقال سبحانه وتعالى في كلامه المجيد إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال سبحانه وتعالى في كلامه المجيد قل لا أسألكم عليه الأجر إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك بشاهدين الحمد لله رب العالمين شكرا audience আমি العبد الحاقد الضعيف মোহাম্মদ উসমান গনি আল আজহারি আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় কসবা থানার অন্তর্গত মেহারি ইউনিয়ন এর অন্তর্গত খেওড়া গ্রামে আমার চাচা শ্বশুর হন এবং আমি এর আগে আপনার শ্বশুরের নামটাও বলেন আমার শ্বশুর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাদুগঞ্জ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা গাজী জাবের মনসুর মোল্লা পীর সাহেব হুজুর এবং উনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো আমি আমার জীবনের সূচনা লগ্ন থেকে খেওড়া পশ্চিমপাড়া স্কুলে প্রাইমারি শেষ করার পর আমার ইচ্ছে ছিল হুজুর হওয়ার এবং আমার মা স্বপ্নে দেখছে যে তোমার ঘরে যে সন্তানটা হবে সে ভালো আলেম হবে। মারহাবা। সেজন্য আমার বাড়িতে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শাস্ত্রের প্রফেসর আমার চাচাতো ভাই যারা আছে পিসিএস ক্যাডার সব আছে কিন্তু আলেম আমাদের গোষ্ঠীর মধ্যে কেউ ছিল না। সেজন্য আমার মা আমাকে পুরকুল গাউসিয়া হাবিবিয়া মাদ্রাসায় ভর্তি করেন। সেটা হচ্ছে সোনারগাঁ দরবারের একটা সতুরা দরবার শরীফের একটা খাস দরবার। ওই দরবারে জেডিসিতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এ প্লাস পাই, এসএসসি তো গোল্ডেন এ প্লাস পাই। তার পরবর্তীতে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে আমার লিস্ট আসে যার জন্য ইন্টারনের জন্য। ওইখান থেকে আমি আলিম শেষ করার পর আমার আম্মা মারা যায়। আমার আম্মা মারা যাওয়ার 2 দিন পর আমি চিরাং ভার্সিটি যেটা সরকারি বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই। মানে আমার আম্মার জানাজা পড়ানোর পর আমি চট্টগ্রাম যাই। কতটুকু কষ্ট কতটুকু ত্যাগ তিতিক্ষা থাকলে একটা মানুষ তার স্বপ্নে পৌঁছাইতে পারে। মানে আমার মায়ের জানাজা পড়ার পর আমি চট্টগ্রাম যাই। 2 থেকে 3 দিনের ভিতর আপনি এই মন মানসিকতা নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন। আল্লাহ তাআলা যদি খাস রহমত না থাকতো পারতাম আমি। আল্লাহর রহমতে বি ইউনিট ডি ইউনিট দুইটাতে আমার চান্স হয়। বি ইউনিটে অ্যানথ্রোপোলজি যারা শিক্ষিত বাইরে আছেন তারা বুঝবেন এবং ডি ইউনিটে অ্যানথ্রোপোলজি বি ইউনিটে ইসলামিক স্টাডিজ আসে। মাইগ্রেশন করে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার যেটা আরবি ভাষা ও সাহিত্য লুগা আরাবিয়া ওয়াল আদব ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়। পরবর্তীতে আমাদের একটা স্কলারশিপের ব্যবস্থা হয় 2018-19 সেশনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মিশন জামিয়া আল আজহারে 5 জন স্টুডেন্ট যাবে সরকারি ভাবে পড়াশোনা করার জন্য। কয়জনের মধ্যে? প্রায় 18-19 সেশন ইসলামিক স্টাডিজ এবং আরবি সাহিত্য 2 সেশন করে 4 সেশনে 150 করে প্রায় 600 ছাত্র। 600 এদের মধ্যে থেকে পরীক্ষা হয়। তো যাচাই বাছাইয়ের পর আমরা 5 জন ছাত্র ওইখানে সিলেক্টেড হই। আপনাদের দোয়ায় আমার মায়ের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ একজন ছিলাম। তো
জামিয়া আল আজহারে যাওয়ার পর তাহলে 600-র মধ্যে 5 জন নিয়েছেন, 5 জনের মধ্যে উনি একজন, আলহামদুলিল্লাহ বলা উচিত মনে হয়। তারপরে জামিয়া আল আজহারে যাওয়ার পর আমাদের টিকিট দেওয়া হয় 2 বার ভিসা, কারণ আপনার আমাদের যখন যাওয়া হয় তখন করোনা ছিল। প্রথমবার যখন ভিসা পাই সেটা যাইতে পারি না করোনার কারণে। দ্বিতীয় ভিসা পাওয়ার পর আমরা যাই তুরস্ক হয়ে, ইস্তাম্বুল এয়ারপোর্ট হয়ে। তো আলহামদুলিল্লাহ সরকারি ফুল ফান্ডেড স্কলারশিপ ছিল ভার্সিটি টু ভার্সিটি, সেই ক্ষেত্রে যথেষ্ট অপরচুনিটি ছিল আমাদের জন্য। এবং এটার যিনি মূল কারিগর, আমি আমার মন থেকে ওই স্যারের জন্য দোয়া করি, প্রফেসর ডক্টর আবুল হুসাইন আল আজহারি। উনি আমাদের জামিয়ার সাবেক কৃতি শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি হচ্ছে এটার মূল ফাউন্ডার, মানে এই স্কলারশিপের মূল, যিনি এই স্কলারশিপটাকে গেইন করেন। আনুমানিক কত টাকা লাগছে আপনার মানে ওইখানে প্রায় 5 বছরে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা এটা আপনি খরচ করছেন? না, ও মিশরের সরকার। আলহামদুলিল্লাহ, কি বলা আছে না? আমাদের 5 জন স্টুডেন্টের উপরে প্রায় 1 কোটি টাকার উপরে খরচ। তো আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া থেকে আমরা 3 জন ভাই ছিলাম, আমাদের সাথে গাজীপুরের একটা ভাই ছিল। তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে 3 জন ছিলাম। আজকে যাদের স্মরণে মাহফিল, ওনার সেদ মোবারকের মাজার শরীফ শুনছিলাম আজহারের কিনারে, এটা আপনার কাছে একটু শুনতেছি কয়েক মিনিট। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ, রওজা শরীফ এবং জামিয়া আল আজহারের মাঝখানে দূরত্ব হবে 100 হাত। মারহাবা। মানে সর্বোচ্চ 100 হাত ডিসটেন্স। জামিয়া আল আজহার যে মসজিদ, এই মসজিদ থেকে পার হয়ে একটা রাস্তা, এই রাস্তার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওইখানে গিয়ে আমরা যখন কোনো কিছু বুঝলাম না, পড়াশোনা যখন কোনো গারাবা ঘুমুক পাইতাম, তখন ওইখানে গিয়ে বসলে আমাদের অটোমেটিক জেহেন খুলে যেত। হাসনাইনে কারিমাইনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেই পড়াগুলো বুঝতাম না এগুলো অতি সহজে আমরা বুঝে গেছি। এমনকি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, কামাল ইবনে হুমাম, বদরুদ্দিন আইনি, যারা আলেম আছেন ওনারা চিনবেন, ইমাম বদরুদ্দিন আইনি, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি সহ পৃথিবীর সবচেয়ে বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, দার্শনিক, এদের এই মাকবারা হচ্ছে মিশরে। তো আমার ডিপার্টমেন্টের নাম ছিল ইসলামিক শরিয়া আইন। ওই ডিপার্টমেন্ট থেকে 4 বছর অনার্স এবং 1 বছর ভাষা কোর্স শেষ করে আমি গত বছর আসি দেশে। আসার পরে আইএলস করি। আমার ইচ্ছে ছিল লন্ডনে চলে যাব মাস্টার্স করার জন্য। তো আইএলস করার পর কোনো একটা কারণে, পারিবারিক একটা কারণে, আমি হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি ওইটা থেকে প্রি লেটার পাইছিলাম মাস্টার্সের জন্য, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। আমার সাবজেক্টের নাম ছিল ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের উপরে। তো পারিবারিক কোনো একটা সমস্যার কারণে আমি যাইতে পারি নাই। তো এরপরে আমার এক আঙ্কেল আছে, অ্যাডভোকেট রবিউল আলম মিন্টু, ওনার আন্ডারে গণপূর্ত অধিদপ্তরের কিছু কাজ আমি দীর্ঘদিন করি। তো আমার শ্বশুর এবং আমার চাচা শ্বশুর ওনাদের অনুরোধ ক্রমে আমি এই মাদ্রাসার দায়িত্বে আসলাম প্রভাষক পদে, আরবি প্রভাষক হিসাবে। আপনারা যদি আমাকে দোয়া করেন, আমি চাই আমার চেয়ে ভালো অবস্থানে আপনাদের সন্তানগুলো যাক। আমিন। সবাই বলেন আমিন। আমিন। আমার চেয়ে ভালো অবস্থানে যাক, আমি এটা মন থেকে চাই। তো ফাইন আসাবতু মিনাল্লাহ, ফাইন আসাবতু ফামিনাল্লাহ, ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। আমার শুরু থেকে শেষ পর্যন্ত যদি সঠিক কোনো কিছু বলে থাকি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, আর যদি ভুল কিছু বলে থাকি সেটা শয়তানের এবং আমার পক্ষ থেকে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবদার থাকবে আমাদের এটা সত্যি সত্যি অন্যরকম ভাবে এই প্রতিষ্ঠানকে সাজাতে চাই। ওনার মাধ্যমে আরো 3-4 জন আজহারি আমরা চাই ইনশাআল্লাহ, যারা কামেল পর্যন্ত মূল কিতাব পড়াইতে পারবে, যারা কামিল পর্যন্ত মানে আরবিতে মাস্টার পর্যন্ত যারা কিতাব পড়াইতে পারবে, এই ধরনের কিছু মাহের আলেম আমরা ওনার মাধ্যমে চাই। আবার উনি তো আসছে, আমাদের ইরান থেকে পড়ে আসছে দরসে নিজামের প্রধান যিনি মাওলানা ওমর সানি আশিকি আল কাদরি, এবং আমাদের হেফজখানার সহকারী প্রধান বলতে পারি আমি, আমাদের আশিকুর রহমান ইরানি, তিনিও ইরান থেকে, ইরানের ভার্সিটি থেকে পড়ে আসছে। মনে হয় দোয়া পাওয়ার তো আমরা কথা বলে না কেন, যে এখন আর বেতনের দিকে তাকাচ্ছি না, ওনরা বেতন কালেকশন নিজেরাই করে দিব, কথা ঠিক কিনা? আমি আরো 3-4 জন আজহারি ওনার মাধ্যমে চাই। আর ওনারা তো অলরেডি 3 জন এখানে বাহির থেকে এডুকেটেড হয়ে, বাহির থেকে
কি বলে সার্টিফিকেট অর্জন করে অলরেডি আমাদের এখানে